প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা বীজগণিতে আরেকটি সৃজনশীল অঙ্ক করব। সেটি কি, যদি x প্লাস ওয়াই সমান কত 6 এবং এক্স ওয়াই সমান 3 হয়, যেখানে x এর মান y এর চাইতে কি হবে, বড় হবে। এখানে একটা শর্ত দেওয়া আছে যে x এর মান যেটা হবে y এর চাইতে কি বড়। তাহলে কতে বলা আছে x মাইনাস ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে খতে দেওয়া আছে x কিউব প্লাস মাইনাস ওয়াই কিউব মাইনাস 5x স্কয়ার মাইনাস কত y স্কয়ার এর মান নির্ণয় করো। গ, দেখাও যে x টু দি পাওয়ার 5 প্লাস y টু দি পাওয়ার 5 সমান কত 4806। তাহলে আমরা ক নাম্বার দেওয়া আছে x প্লাস y সমান কত 6 এবং x y সমান কত 3। তাহলে আমাদের এখানে মান বের করতে হবে x মাইনাস y, তার মানে কি a মাইনাস b এর মান বের করতে হবে। আসলে a মাইনাস b এর মান কোনো অনুসিদ্ধান্ত নেই। আমরা কি লিখবো, যে আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত 4ab। এটা আমরা কি অনুসিদ্ধান্ত জানি। তাহলে বা x মাইনাস y হোল স্কয়ার সমান তাহলে x প্লাস y এর মান কত 6, তাহলে 6 তারপর কত স্কয়ার মাইনাস 4 ইনটু x y এর মান কত 3। তাহলে বা x মাইনাস y হোল স্কয়ার সমান 6 6 36 মাইনাস 3 4 কত 12। বা x মাইনাস y হোল স্কয়ার সমান তাহলে 36 থেকে আমরা যদি 12 বিয়োগ করি তাহলে হবে কত 24। তাহলে বা x মাইনাস y হোল স্কয়ার সমান 24 কে যদি আমরা ভেঙে নেই তাহলে হবে কত 4 6 24, 4 গুণ কত 6, 4 6 24। তাহলে বা x মাইনাস y এই রুট যদি আমাদের উঠে যায় তাহলে এই পাশে হবে কি বর্গ, মানে স্কয়ার যদি উঠে যায় তাহলে এই পাশে কি হবে রুট। তাহলে রুট 4 ইনটু কত 6। তাহলে বা x মাইনাস y সমান কত, এই 4 কে যদি আমরা ভেঙে নেই তাহলে 2 রুট হয় কি স্কয়ার। তাহলে স্কয়ারের সাথে রুটটা কাটা যাবে, 2 আসবে কি বাইরে, তাহলে 2 রুট 6। তাহলে অতএব x মাইনাস y সমান কত 2 রুট 6 অ্যানসার। ওকে, এখন আমরা কি করব, খ নাম্বার যে x কিউব প্লাস x কিউব মাইনাস কত y কিউব মাইনাস 5 ইনটু x স্কয়ার মাইনাস কত y স্কয়ার। খতে তাহলে আমরা লিখব কি, দেওয়া আছে কি x প্লাস y সমান কত 6 এবং xy সমান কত 3। আচ্ছা, যেহেতু এখানে আমাদের আছে কি x স্কয়ার মাইনাস কত y স্কয়ার, তার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটাকে যদি আমরা সূত্র করি তাহলে a প্লাস b ইনটু কত a মাইনাস b। আমাদের উদ্দীপকে দেওয়া ছিল a প্লাস b সমান কত 6। তাহলে আমরা ক হতে পাই কি x মাইনাস y সমান কত পাইলাম আমরা 2 রুট 6। তাহলে 2 রুট 6। এখন x কিউব মাইনাস y কিউব মাইনাস 5 ইনটু x স্কয়ার মাইনাস কত y স্কয়ার। এখন আমরা কি এটার অনুসিদ্ধান্ত আগে লিখব, যে a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত। কি অনুসিদ্ধান্ত আমরা জানি, যে a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত a মাইনাস b। তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস কত b। তাহলে a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত আমরা কি লিখলাম, a মাইনাস b হোল কিউব মাইনাস কত প্লাস 3xy ইনটু x মাইনাস y। এখন মাইনাস 5। এখন এটার আমরা কি আবার সূত্র লিখবো, কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি,
যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, এখন আমরা কি করব, যে আমরা মান বসাবো, যে x মাইনাস ওয়াই এর মান কত আমরা পাইছি 2√6, তাহলে সমান সমান 2√6 তার উপর কত কিউব প্লাস 3 xy এর মান কত 3, তারপরে x মাইনাস ওয়াই এর মান কত 2√6 মাইনাস 5 x প্লাস ওয়াই এর মান কত 6 ইন্টু x মাইনাস ওয়াই এর মান কত 2√6, তাহলে সমান সমান এখন 2√3, তাহলে 2√3, তাহলে 2 হলো কয়টা, 3টে, 2 যদি আমরা পরপর গুণ করি তাহলে 2 2 গুণ 4, 4 2 কত 8, তাহলে 8 ইন্টু √6, তাহলে √6 তার উপর কত কিউব, তার মানে √6 হলো কয়টা, 3টা, 3টা √6, তাহলে 2টা √6 সমান সমান কত 6, আর একটা কত √6, তাহলে 6√6 প্লাস 3 3 9, 9 2 কত 18 √6 মাইনাস 5 6 30, 30 দুগুণ কত 60 √6, তাহলে আমরা এখানে কি পেলাম, যে 2√3, তাহলে 2 হলো কটা, 3টে, 2 যদি আমরা পরপর গুণ করি তাহলে পাবো কত 8, আর √6 তার পাওয়ার কত কিউব, তাহলে √6 কটা, 3টে, √6 কে যদি আমরা গুণ করি তাহলে 6√6 প্লাস 3 3 9, 9 2 কত 18 √6, 5 6 30, 30 দুগুণ কত 60, এখন আমরা এখানে গুণ করব কি, যে 8 6 কত 48 √6 প্লাস 18 √6 মাইনাস কত 60 √6, তাহলে সমান সমান এখন 48 আর কত 18 আমরা কি যোগ করব, 8 আর 8 কত 16, 6 হাতে কত 1 2, তাহলে 4 আর 2 কত 6, 66 √6 মাইনাস কত 60 √6, তাহলে সমান সমান, তাহলে এখন কি আমরা 66 মধ্য থেকে আমরা কি 60 আমরা কি বিয়োগ করব, বিয়োগ করলে কত 6√6, এটা আমাদের কি অ্যানসার। তাহলে এখানে আমাদের a কিউব মানে b কিউবের অনুসিদ্ধান্ত লিখবো, এখানে x স্কয়ার মাইনাস y স্কয়ারে কি সূত্র লিখবো, সূত্র লিখে মান বসে দিলে আমাদের কি অঙ্ক হয়ে যাবে অতি সহজেই। এখন আমরা কি গ নাম্বার করব, গ, তাহলে গতে বলা আছে কি, যে x⁵ প্লাস y⁵, তাহলে এখানে আমরা লিখবো কি, যে দেওয়া আছে x প্লাস y সমান সমান কত 6 এবং xy সমান সমান কত 3, ক হতে পাই, তাহলে কতে আমরা কি পেলাম, x মাইনাস ওয়াই সমান সমান কত পাইছি আমরা 2√6, এখন আমরা কি লিখবো, যে আমরা জানি স্কয়ার প্লাস বি স্কয়ার, আমরা জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস কত 2ab সমান সমান x প্লাস, তাহলে y এর মান কত 6, তাহলে 6 এর উপরে স্কয়ার মাইনাস 2 ইন্টু xy এর মান কত 3, তাহলে 6 6 কত 36 বিয়োগ 3 2 6 সমান কত 30, এটা পেলাম। আবার a কিউব প্লাস বি কিউব এর অনুসিদ্ধান্ত আমরা বসাবো, তাহলে a কিউব প্লাস বি কিউব অনুসিদ্ধান্ত a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এখন আমরা কি মান বসাবো, কার মান, x প্লাস ওয়াই এর মান, তাহলে x প্লাস ওয়াই এর মান কত আমাদের দেওয়া আছে কত 6, তারপর কত কিউব মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই এর মান কত 3 ইন্টু এক্স প্লাস ওয়াই এর মান কত 6, তাহলে 6 এর পাওয়ার কত 3,
তাহলে 6 হলো কয়টা? 3টে। 3টে 6 যদি আমরা পরপর গুণ করি তাহলে হবে কত? 216 মাইনাস 3 3 9, 6 নং কত? 54। তাহলে সমান সমান তাহলে 162। এখন আমরা কি করব, যে বাম পাশে আমাদের আছে কত? x টু দি পাওয়ার 5 প্লাস 1 y টু দি পাওয়ার কত? 5। তাহলে বাম পক্ষ লিখবো কি? বাম পক্ষ x টু দি পাওয়ার 5 প্লাস y টু দি পাওয়ার 5, এটাকে যদি আমরা ভেঙে নেই তাহলে কি লিখবো, যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইন্টু x কিউব প্লাস y কিউব, x কিউব প্লাস y কিউব, তাহলে মাইনাস x স্কয়ার y স্কয়ার ইন্টু x প্লাস y। তোমরা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারো যে স্যার এটা কেমন করে হলো। তাহলে আমরা এখন একটু দেখে নেই যে আমাদের এই দুটোকে যে আগে গুণ করতে হবে। তাহলে x স্কয়ার দিয়ে যদি x কিউব কে যদি আমরা গুণ করি তাহলে পাবো x5, x টু দি পাওয়ার 5 প্লাস x স্কয়ার দিয়ে যদি আমরা y কিউব কে গুণ করি তাহলে x স্কয়ার y কিউব প্লাস y স্কয়ার দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে x কিউব y স্কয়ার প্লাস y স্কয়ার দিয়ে y কিউব কে আমরা গুণ করব তাহলে y টু দি পাওয়ার কত? 5। তাহলে সমান সমান x টু দি পাওয়ার 5 প্লাস y টু দি পাওয়ার 5 প্লাস, এখন কি করব, যে এই দুইটার থেকে আমরা এই যে দুইটা আছে এই দুইটার থেকে আমরা কি কমন নেব? x স্কয়ার y স্কয়ার কমন নিলে এই জায়গায় থাকবে কত? x প্লাস এখানে থাকবে কত? y। তাহলে আমাদের মূল অঙ্ক ছিল আসলে কি এটা। তাহলে আমাদের বেশি আমরা লিখছি কোনটা? x স্কয়ার y স্কয়ার ইনটু কত? x প্লাস y। এই জন্য আমাদের এখানে এটা কি মাইনাস করতে হবে, x স্কয়ার মাইনাস y স্কয়ার ইনটু x প্লাস y। ধরো এখানে যদি আমরা মাইনাস x স্কয়ার y স্কয়ার ইনটু x প্লাস y, তাহলে মাইনাস x স্কয়ার y স্কয়ার x প্লাস কত? y। তাহলে এখন কি হচ্ছে, এটা আর এটা কি কাটা যাবে, কাটা গেলে আমাদের কি মূল অঙ্ক কি ঠিক থাকবে। এই জন্য আমাদের কি পাওয়ার x টু দি পাওয়ার 5 প্লাস y টু দি পাওয়ার 5 কে আমরা কি এভাবে লিখতে পারি। এখন কি আমরা মান বসাবো, কার মান বসাবো? যে x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ারের আসলে মান আমরা পাইছি কত? 30, আর x কিউব প্লাস y কিউবের মান পাইছি কত? 162, আর x y এর মান তো আমাদের এখানে দেওয়া আছে কত? 3, তারপরে x প্লাস y এর মান আছে কত? 6। এখন আমরা মান বসে দেই, যে x স্কয়ার প্লাস y স্কয়ারের মান কত? 30 ইনটু x কিউব প্লাস y কিউবের মান কত? 162 মাইনাস x y এর মান কত আছে? 3, তার উপরে কত? স্কয়ার ইনটু x প্লাস y এর মান কত? 6। এখন আমরা কি করব? গুণ করব। কি গুণ করব আমরা? যে 30 আর 162, তাহলে গুণ করলে হবে কত? 0, 3 দুগুণ কত? 6, 3 6 18, 8 হাত থেকে 1, 3 কে 3 আর 1 কত? 4, 4860 বিয়োগ 3 3 কে কত? 9 ইনটু কত? 6, তাহলে 4860, 6 নং কত? 54। তাহলে সমান সমান, তাহলে 4860 থেকে আমরা কি 54 মাইনাস করলে আমরা পাবো কত? 4806। তাহলে সমান সমান আমাদের কত? ডান পক্ষ, তাহলে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ কি সমান হলো। তাহলে আমরা লিখবো কি এখানে, যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে কি দেখানো হলো, তাহলে আমাদের কিন্তু গড় যে অঙ্কটা আছে সেটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। তাহলে এখানে আমাদের পাওয়ার 5 যদি থাকে তাহলে অবশ্যই আমাদের কি স্কয়ার এবং তার সাথে কত? কিউব করে নিতে হবে। যে পাওয়ার 5 থাকলে কি করব? a কি স্কয়ার প্লাস কত? b স্কয়ার ইনটু a কিউব প্লাস কত? b কিউব মাইনাস a স্কয়ার b স্কয়ার ইনটু a প্লাস b। তারপরে কি আমরা মানগুলো বসে দেব। ধন্যবাদ। আমরা পরবর্তী ক্লাসে আবারও
আসবো ফিরে।